হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি পায়েল। আমি পায়েল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। জানি অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। তো সবাই বলো আগে কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কীরকম গরম পড়েছে বলো? আমরা তো শিলিগুড়িবাসী, তো আমাদের গরম লাগলেও আমরা টুক করে ঠান্ডার জায়গায় চলে যেতে পারি। আমরা যাচ্ছিলাম হলো গিদ্দা পাহাড়। আর গিদ্দা পাহাড়ে একটা জায়গায় গিয়েছি, ভীষণ 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 স্পেশাল একটা জায়গায়। সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো আমরা রং টং হয়ে সোজা বেরিয়ে যাব। আমরা শিবখোলায় আছি। তো মোমো আর ওয়াই খেয়ে নিলাম, তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম। জায়গাটা দেখো এত সুন্দর, আর না এত গরম পড়েছে শিলিগুড়িতে, ভীষণ বাজে একটা গরম। ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা আলাদাই আরাম লাগছিল। আর আমার তো মনে হচ্ছিল আমি একটা জায়গায় চুপ করে বসি আর চোখ বন্ধ করে পুরো নেচারটাকে এনজয় করি। কারণ আমি অনেকদিন পর বাড়ির থেকে বেরিয়েছি, তো আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা যাচ্ছি এখন তিনধারিয়ার দিকে। দেখো তিনধারিয়ার থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আমরা এখন পৌঁছে গিয়েছি তিনধারিয়া। তো এখানে দাঁড়িয়ে আমরা ভিউটাকে এনজয় করছিলাম কিছুক্ষণ, আর কিছু ফটোও তুলে নিয়েছি। এখন আমরা আবারও রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই জায়গাটা এতটাই সুন্দর, শুধু আমরা ভাবছিলাম যে যদি একটা চায়ের দোকান পেতাম তো আমরা ভিউটাকে পুরো ভালো করে এনজয় করতে পারতাম। তো আগে দেখি যে একটা চায়ের দোকান ছিল, আর দেখো চারিপাশটা এত পিসফুল না। শুধু বলছিল যে যদি পসিবল হতো তো আমরা এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যেতাম। একদমই সত্যি কথা, একদম যেতে চাইছিলাম না। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দারুণ লেগেছে আমার জায়গাটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এত সুন্দর, মানে যেতে চাইছিলাম না। তো আমরা চা নিয়েছি, সাথে গরম গরম আলুর পকোড়া নিয়েছি, আর সাথে বিস্কিটও নিয়েছি। একটা বেড়াল ছিল, তো ওকেও বিস্কিট দিয়েছি। আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, কিন্তু আমরা এই জায়গাতে আসিনি। আমরা যেখানে যাচ্ছি ওটা দেখার জন্য তোমাদের স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো দেখো দেখো পেছনে আমি বেড়ালটাকে বিস্কিট দিয়েছি, ও খাচ্ছিল, আর আমি এখানে আলুর পকোড়া খাচ্ছিলাম। এত দূর ট্রাভেল করার পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এটা হলো নেতাজি মিউজিয়াম। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস আর শরৎচন্দ্র বোস নিজে এখানে এসে থাকতেন। এটা গিদ্দা পাহাড়। তো তোমরা কারা জানো যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি আছে, যেখানে উনি ওনার ফ্যামিলি সবাই এসে থাকতেন। দেখো বাড়িটা। তো আমরা দুজনই নেতাজির ভীষণ বড় ফ্যান। তো আমরা এখানে এসেছি এত দূর ওনার বাড়ি দেখব বলে। আর যারা শিলিগুড়িতে থাকো জানি না তারা জানো কি না, গিদ্দা পাহাড়ে ওনার নিজের বাড়ি ছিল। তো এখানে উনি এসে থাকতেন ফ্যামিলির সাথে। দেখো নেতাজির স্ট্যাচু এখানে আছে, আর জায়গাটা ভীষণ পিসফুল। এই জায়গাতে বসে উনি একটা কবিতাও লিখেছেন। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশি কথা না বাড়িয়ে। ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই, তাও আমি তোমাদের জন্য যেতটুকুন পারবো সেটা আমি তুলে ক্যাপচার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। এটা ওনার ওয়াইফের রুম ছিলেন, এটা এখানে লেখা আছে। এটা ওনার ওয়াইফ থাকতেন, এখানে ওনার ফ্যামিলি থাকতেন। তো দেখো এটা নেতাজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের লেখা। এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের নিজের রুম ছিলেন, এখানে উনি থাকতেন। দেখো ওনার ইউনিফর্ম, ওনার জুতো, এটা দেখে ওর গা কাটা দিয়ে দিয়েছে। ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেদিন। এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি যেটা আমরা জানতাম না, সত্যি কথা। তো তোমরা যারা যারা এটা জানো না যে এখানে ওনার বাড়ি আছে, অবশ্যই ভিজিট করে যেও, ভীষণ ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে।
ব্লগটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে আমাকে কমেন্ট করে। চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন লাঞ্চ করে সিধা বাড়ি ফিরে যাব। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই।